আজকে ছিল দাদার রিসেপশন, আর রিসেপশনের দিন জমিয়ে সবাই মিলে প্রচুর মজা করেছি। আশা করি এই কিছুদিনের ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝেই গেছো। জানি ব্লগটা দিতে একটু বেশি লেট হয়ে গেল, তবে আজকে কিন্তু ফাইনালি এই ব্লগটা নিয়ে চলেই এসেছি। দাদার রিসেপশনে যাব বলে কিন্তু সন্ধ্যের মধ্যেই রেডি হতে বসে পড়েছি। যদিও আগের ব্লগে কিন্তু শেয়ার করে দিয়েছি আজকের আমার মেকআপ টিউটোরিয়াল, যারা দেখোনি এখনই গিয়ে দেখে। আজকে সেকেন্ড টাইমে এই চোকারটা পরলাম। তোমাদের দাদা ভাই এই চোকারটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, তোমরা হয়তো অনেকেই দেখেছো। যেহেতু সমস্ত গয়নায় লকারে থাকে সেই জন্য আর তারপরে আর পরা হয়নি, তবে যেহেতু দাদার বিয়ে ছিল তো সেই জন্যই আর কি লকার থেকে সব গয়না নিয়ে এসেছিলাম। এখন এডিট করতে বসে মনে পড়লো তোমরা আমার কাছে অনেকেই আমার সীতাহারটা ডিজাইন চাও, তবে সব সময় না মনে থাকে না। এই দেখো এই কিছুদিন আগেও কিন্তু হাতে গয়নাগুলো ছিল, তখন কিন্তু একটুও মনে ছিল। দাদার রিসেপশন কিন্তু প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল, তো সেই জন্য এখন কিন্তু হাতে গয়না নেই, আর এখন এডিট করতে বসে মনে পড়ছে। তো যাই হোক, তোমরা কিন্তু আবার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বানাতে পারো। পুরোপুরি রেডি হওয়ার পর না গয়না পরতে প্রচন্ড প্রবলেম হয়, তো সেই জন্যই তোমাদের দাদাভাই তো আমাকে হেল্প করে দিল। তো আমি তো রেডি হয়ে গেছি, তারপরে কিন্তু এখন মাকেও গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। আর আজকেও কিন্তু মায়ের মেকআপটা আমি করে দিয়েছি, তার সাথে হেয়ারটাও কিন্তু আমি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। আর আমি তো সেরকম চুল বাঁধতে পারি না, তোমরা সকলেই জানো, তো সেই জন্য বেশিরভাগ সময় চুলটা খোলা রাখি। তবে আজকে মনে হলো আমিও একটু বান করি, তো তোমাদের দাদাভাইয়ের হেল্প নিয়েই কিন্তু বানটা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। আর আজকে আমরা দুজন একটু ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবিটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো। আমাদের রেডি হওয়া কমপ্লিট হতে হতেই আমাদের কিন্তু গাড়িও চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই ঘড়ির কাটায় 8:30 মতো। 8:30টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি। এসেই দেখি কনে যাত্রীও চলে এসেছে, তারপর এসেই সোজা চলে এসেছি কনের কাছে। সেই সময় কনের কাছে মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ভাই যেহেতু কাজে ব্যস্ত হয়ে গেছিল, তো সেই জন্য ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম। তারপর আর কি কয়েকটা সেলফি তুলেই বেরিয়ে এসেছি। আর এই যে বেরিয়ে আসতেই দেখি আমার মামার বাড়ির সবাই চলে এসেছে। বাড়ির ভেতরটা যেহেতু প্রচন্ড ভিড় ছিল, তো সেই জন্যই আর কি মামিদের সাথে রাস্তার মধ্যেই কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই হচ্ছে ডেকোরেশন, এটা ছিল বাড়ির বাইরের ডেকোরেশনটা। আর এই ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানেই কিন্তু আমাদের আগের বাড়ি, মানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা সবটাই কিন্তু এখানে। এরপর যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের আগের বাড়ির ভিডিও। বাড়ির ভেতরটা ভিড় হওয়ার কারণে এখন কিন্তু আমরা বাড়ির পেছনে চলে এসেছি গান শুনতে। মামিদের যেহেতু কনের সাথে দেখা হয়েছিল না, সেই জন্যই ভিড়টা কমলে এখন বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি। তারপরে সবাই মিলে আমরা ছবি তুলে নিলাম। আশা করি ছবিগুলো তোমরা আগেই দেখে নিয়েছো, কারণ অনেকদিন আগেই কিন্তু পোস্ট করা হয়ে গেছে। তারপর বাইরে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম সবার সাথে আড্ডা দিয়ে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্যই চলে এসেছি খেতে। মামিরা যেহেতু বেরিয়ে পড়বে, তো সেই জন্যই ভাবলাম মামিদের সাথেই বসে পড়ি। আমাদের টেবিলে বসেছিলাম আমি, তোমাদের দাদা ভাই, মা আর বড় মামি, আর পাশের টেবিলে কিন্তু দিদারা বসেছে, আর পেছনের টেবিলে ভাইরা বসেছে। আজকের মেনু মিনারেল ওয়াটার, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন চাপ, সাদা ভাত, ভেজদার, আলু চিপস, খাসির মাংস বা মাছ, আমের চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, কমলাভোগ, মিষ্টি। এখন মোটামুটি সব বিয়ে বাড়িতে আগে থেকে জায়গা বলা না থাকলে একদমই জায়গা পাওয়া মুশকিল, তো সেই জন্যই মামা আগে থেকে জায়গা বলে রেখেছিল বলেই কিন্তু এত তাড়াতাড়ি পেয়ে গেছে। প্রথমেই ছিল ফ্রাইড রাইস আর চিকেন, আর মেনুতে তো আশা করি সবকিছুই বলে দিয়েছি, তবে পরপর আর ভিডিও করা হয়। যখন মনে পড়েছে তখনই আর কি ভিডিও করেছি। এখন যেরকম চলে এসেছে মাটন। আমি কিন্তু মাটনের থেকে চিকেনটাই বেশি ভালোবাসি, তো তোমাদের মধ্যে কে কে চিকেন লাভার আর মাটন লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। মোটামুটি প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই ভালো হয়েছিল। আমরা খাচ্ছি আর এই মক্কেলটা দাঁড়িয়ে আছে। আমি বলছি আমরা খেতে বসি, এরা এসে ডিস্টার্ব করছে, এরা আমাদের ডিস্টার্ব করছে প্রচন্ড। এইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম প্রায় শেষের মধ্যেই চলে এসেছে মিষ্টি, আমার ফেভারিট। খাওয়া শেষ করে বেরোতেই দেখি মামা গায়কের সাথে নাচ শুরু করে দিয়েছে। তারপর একে একে নতুন বৌদির সাথে আমরা সবাই মিলে বাড়ির প্রত্যেকে প্রচুর মজা করেছি, প্রচুর নাচ করেছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো।
সেই যে খাওয়ার পর থেকে নাচ শুরু করেছি, এখন কিন্তু প্রায় মধ্যরাতই বলা যায়। পুরো 1 থেকে 1.5 ঘন্টা নাচ করার পর এখন কিন্তু আমরা চলে এসেছি কয়েকটা আমার বান্ধবীর সাথে সিঙ্গেল ছবি আর ভিডিও শ্যুট করতে। কটা বাজে? রাত 12টা। এখন পুরো ফাঁকা হয়ে গিয়েছে, তাই আজ আমরা এলাম ছবি তো দই দেখো সবাই চলে এসছে। সেই প্রথম থেকে তো বাবাকে একবারও পাইনি ছবি তোলার জন্য, কিন্তু লাস্টের দিকে এখন কিন্তু পেয়ে গেছি, তো সেই জন্যই আমরা ফ্যামিলি ফটো সবাই মিলে তুলছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলকে টাটা।